রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কি পরিমাণ তার উপর জুলুম নির্যাতন করেছে কাফেররা। শেষ বাক্য আহাদুন আহাদ ছিল, তাও জোরে উচ্চারণ করতে পারতো না। আজকে আমার আপনার মুসলিম ভাই নামাজ পড়ার কারণে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তাকে বসিয়ে আর 2-4 জন লোক যখন দাঁড়িয়ে থেকে পা দিয়ে লাচ্ছাইতেছে, সে একটাই বাক্য বলতেছে, আল্লাহ এক হায়, আল্লাহ এক হায়, আল্লাহ এক হায়। আমরা বেলালে হাফসিকে চোখে দেখি নাই, কিন্তু আমরা বর্তমান জমানার মধ্যে বেলালে হাফসির উত্তরসূরি ভারতবর্ষের নির্যাতন মুসলিমদেরকে দেখতে পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? চলতেছে এরকম। আমরা দেখতেছি ইসরায়েলরা, ইহুদিরা ফিলিস্তিনদেরকে এরকম ভাবে শহীদ করে দিচ্ছে। তাদেরকে এক রাত্রে 400-র ঊর্ধ্বে তাদেরকে এরকম শহীদ করে দিয়েছে। আমরা দেখতেছি শুধু ফিলিস্তিনটা শহীদ হয়েছে না, 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 অল্প একটু কিছুদিন দেরি করেন না কেন, দেখবেন একই পরিস্থিতি আমাদের দেশের মধ্যেও আসবে। আমাদের মুসলিমরাও নির্যাতিত হবে, আমাদের মুসলিমদেরকেও এরকম ভাবে ধর্ষণ করবে, আমাদের মুসলিমদেরকেও শাহাদাত বরণ করাবে, আমাদের মুসলিম সন্তানদেরকেও এতিম করবে, মা বোনদেরকে এরকম বিধবা করবে। এক কথায় কি সংসারের জীবনে যা আছে নারী পুরুষ সব শেষ হয়ে যাবে। একটা বাচ্চা চিৎকার করে শুধু রবকে ডাকবে, এই পরিস্থিতি আমাদের মধ্যেও আসবে, আর এটার নাম হবে গাজওয়াতুল হিন্দ। কথা বলেন ঠিক? আজকের জুমাটা হলো মাহে রমজানের তৃতীয় জুমা। মাগফিরাতের আজকে হলো শেষ দিন। এই মাগফিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টি জুমা দিয়েছিলেন। আজকে আমরা সেই শেষ জুমা আমরা আদায় করছি। আল্লাহ তাআলা এই মাগফিরাতটাকে দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য, যে বান্দা এই মাগফিরাতের মধ্যে ক্ষমা নিবে রবের থেকে। তো সেই সুযোগটাও আজকের দিন থেকে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছিলেন এই মাগফিরাতের সময়। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন, সকলকে আমিন। মুহতারাম হাজিরিন, সূর্য ডোবার সাথে সাথে আবার তৃতীয় 10 দিন শুরু হয়ে যাচ্ছে। 9 দিন অথবা 10 দিন যেটাকে বলে, সেটা হলো নাজাত। এটা হলো শেষ সুযোগ। আল্লাহ তাআলা থেকে বান্দা দোয়া করে, কান্নাকাটি করে, মৃত এবং জীবিত উভয়ের জন্য কান্নাকাটি করে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা শেষ দশক দিয়েছেন। আর শেষ দশকটাই আমাদের আজকে থেকে শুরু হয়ে যাবে সূর্য ডোবার সাথে সাথে। তো আল্লাহ তাআলা যে রমজানুল মুবারক মাসটাকে দিয়েছেন, এত দাবি করেছেন কোরআনের কারণে। এই কোরআন আল্লাহ তাআলা এই রমজান মুবারক মাসে অবতীর্ণ করেছেন। সেটা কোন দিন অবতীর্ণ করেছেন? লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবীজিকে বললেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? আমরাও জানতাম না। যদি কোরআন আমাদেরকে না জানাইতেন তাহলে আমরাও জানতাম না যে লাইলাতুল কদর কি। কীভাবে জানতাম? কখনোই জানতাম না। বর্তমান দুনিয়ার মধ্যে যা কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে, মনে করেন 10 বছরের মধ্যে আবিষ্কার হয়েছে, 10 বছর আগে আমরা জানতাম না যে এগুলা আসবে। আমরা দেখতেছি বিদায়, এই জন্য আমরা জানি, চিনতেছি, বুঝতেছি। তো এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তখন জানতেন না যে লাইলাতুল কদরটা কি। এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন যে লাইলাতুল কদরটা এরকম গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর সাহাবী তিনি বলেন, নবীজি একদিন আমাদের সামনে বনি ইসরাইলের ঘটনা শোনাইলেন, যে বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল যারা যুদ্ধের মতো ইসলামের পক্ষে, যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত তারা 1000
মাস পর্যন্ত এরকমভাবে যুদ্ধের মধ্যে তারা লিপ্ত ছিল, 1000 বছর পর্যন্ত যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যে অস্ত্র নামায় নাই, চলছে যুদ্ধ। সাহাবায়ে কেরাম জানতেন যে যুদ্ধের ফজিলতটা কেমন, যুদ্ধটা কেমন গুরুত্বপূর্ণ, এটা সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্য তাদের মনে একটা আক্ষেপ তৈরি হলো যে আমরা আখিরি নবীর উম্মত, আমাদের হায়াত মাত্র 60-70 বছর, আমাদের হায়াত যদি বেশি থাকতো তাহলে এরকম আমরাও ইবাদত বন্দিগি করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারতাম। মনে একটা আক্ষেপ দিয়েছে। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরের এমন একটা রাত্রি, এই একটা রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দেগী করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাসের কত বছর হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস। একজন মানুষ বাঁচতেছে 60-70 বছর, 80 বছর, নয় 100 বছরই বাঁচে। নাহলে আগে কিছু মানুষ আছে 130-40 বছরও বেঁচে থাকছে, এখন বেশিরভাগ 60-70-80 এর মধ্যে শেষ, কি তাই না? এর মধ্যেই শেষ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন, সেই রাতে ইবাদত করবে তা আল্লাহ তাআলা তার আমল নামায় 83 বছর 4 মাস আমল করার সওয়াব তার আমল নামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছেন বান্দাদের, যা ঠিক করো না। আমাদেরকে যে আল্লাহ তাআলা কম হায়াত দিয়েছেন, এটা আল্লাহ তাআলা একটা রহমত। কারণ দুনিয়াতে মানুষ যতদিন বাঁচবে, যে 1000 বছর তো আমাদের জীবন দিতেন, তবু আমাদের কিন্তু পেরেশানি থেকেই যেত, কি থাকতো না? 1000 বছর পরে হলে আমাদের মৃত্যু হতো। স্বয়ং নবীরা পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই, তাদের মৃত্যু হয়েছে। তো আল্লাহ তাআলা অল্প সময় দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে দেখা যায় যে একটা সময় থাকে বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো হিসাবই তার থাকে না, কোনো আর কোনো হিসাব থাকে না। তো যৌবনকালের মধ্যে একটা সময় থাকে, আল্লাহ তাআলা এর গুরুত্ব আবার বাড়ায় দিয়েছেন, যে এই সময়ের মধ্যে যারা ইবাদত করবে তার গুরুত্ব অনেক বেশি করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা একটু বার্ধক্যর দিকে দিয়ে আরেকটা গুরুত্ব দিয়েছেন, যে যখন দাড়িটা সাদা হয়ে যায়, আর একটু সাদা দাড়িওয়ালা ব্যক্তি যখন আমার কাছে হাত তোলে, আমি তার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমি রব লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। তাহলে কি গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এই 60-70টা বছরের মধ্যে। শুধুমাত্র অল্প সময়ের মধ্যে বান্দা কিভাবে রবের সবচেয়ে বেশি কাছের হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের কিছু গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এখন এই লাইলাতুল কদরটা কখন, কোন দিন? এই লাইলাতুল কদর হলো রমজানুল মুবারক মাস। আরও সহজ করে দিয়েছে যে প্রথম দশকেও নাই, দ্বিতীয় দশকেও নাই, তৃতীয় দশকের মধ্যে এই লাইলাতুল কদর আছে। আল্লাহ তাআলা শেষ দিকে দিয়েছেন যে বান্দার যাতে কষ্ট না হয়। আবার তৃতীয় দশকের মধ্যে প্রত্যেকটা রাত লাইলাতুল কদর হতে পারে না, এখানে আবার নির্দিষ্ট করে দিয়েছেন যে যে কোনো বেজর রাত্রি হবে। একটা হাদিসের মধ্যে আসছে যে 24তম রাত্রিটাও লাইলাতুল কদর হতে পারে, একটা হাদিসে আছে। বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে যে বেজর রাত্রিগুলা। এখন বেজর রাত্রি যদি লাইলাতুল কদর হয়, আজকে যে রাতটা আসতেছে এটা 21তম রাত্রি, রমজানের 21তম রাত্রি, আজকে রাত্রিও লাইলাতুল কদর রাত্রি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করার জন্য এই বেজর রাত্রিগুলোকে আলাদাভাবে ইবাদত বন্দিগিতে কাটানোর জন্য বলছে, যে এই বেজর রাত্রিগুলোতে ইবাদত বন্দিগি যদি করে আর তার ভাগ্যে যদি লাইলাতুল কদর যদি মিলে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই ভাই? আছে। এরপর 23 রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, 24 রাত্রিও সম্ভাবনা আছে, একটা হাদিসের মধ্যে আছে। 25 রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। ইবাদত করা, আলাদাভাবে ইবাদত করা, নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা,
কান্নাকাটি করা, তওবা ইস্তিগফার করা। 27 রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, 29 রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে 27 রাত্রিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার একটাই কারণ, এক হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাত যেদিন হবে সেদিনকে আকাশের চাঁদটা ভাঙ্গা থালার মতো হবে। ভাঙ্গা থালার মতো, থালা যদি ভেঙে ফেলেন একটা কোণা থাকে না, একটা কোণা থাকে। তো এই হাদিসের দিকে লক্ষ্য করে এটার গুরুত্বটা বেশি 27 রাত্রিতে বোঝানো হয়েছে, কারণ ওই দিন থেকেই কিন্তু চাঁদটা অর্ধেকের বেশি শেষ হয়ে যায়, ভাঙ্গা থালার মতো দেখা যায়, ঠিক না? এই জন্য এই 27 রাত্রির গুরুত্বটা বেশি। তবে প্রত্যেকটা বেজর রাত্রিতে নবীজি ইবাদতের কথা বলছেন এই লাইলাতুল কদরের কারণে। এক হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য এক সাহাবী বলতেছেন নবীজি আমাদের সামনে আসলেন। তো সেই সময় মুসলমানদের মধ্যে ঝগড়া চলতেছে। নবীজি বললেন আমি তোমাদের কাছে আসছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব এবং সেই রাত্রিকে চেনানোর জন্য আমি তোমাদের নিকট আসছিলাম। তো তোমাদের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমার থেকে এই দিন তারিখটাকে ভুলাইয়া দিয়েছে। দিনটাকে আল্লাহ তাআলা আমার থেকে ভুলাইয়া নিয়েছেন, উঠায় নিয়েছেন, আমার আর মনে নাই। কারণ নবীজি তো এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তার জেহেনে তার সিনার মধ্যে যা কিছু ঢেলে দিতেন ওই সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বলতেন, নিজের থেকে কোনো কিছু আমাদের নবী বলেন নাই। তো আল্লাহ তাআলা আমার থেকে এটাকে উঠায় নিয়েছেন, এই জন্য আমি এটা ভুলে গিয়েছি। এরপর বলতেছেন যে আল্লাহ তাআলা যে আমার থেকে যে উঠায় নিয়েছেন তোমাদের ঝগড়ার কারণে, এর মধ্যেও মঙ্গল আছে, এর মধ্যেও ভালাই আছে। কেন? যে যদি আমি নির্দিষ্ট করে বলে দিতাম যে অমুক রাতটাই হবে লাইলাতুল কদরের রাত, তাহলে ওই রাত্রির মর্যাদা উম্মতের কাছে থাকতো না। উম্মতের কাছে কি থাকতো না? যেমন মনে করেন আজকে শুক্রবার, শুক্রবারটা কি অন্য বাকি যে 6 দিন আছে ওই 6 দিনের মতো কি আজকে জুমার দিনটা না? আজকে জুমার দিনটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি চাইয়া নিয়েছেন আমাদের জন্য। অথচ আজকে যে জুমার দিন, এরকম জুমার দিন ইয়াউমুল জুমা জান্নাতের মধ্যেও হবে। যারা জুমার দিনে নামাজের জন্য আসতেছে, যারা জান্নাতের মেহমান হবে, তারাও এরকমভাবে জান্নাতের মধ্যে ইয়াউমুল জুমা আসবে। সেই দিন তারা জুমার জন্য অর্থাৎ আল্লাহ তাআলা দর্শনের জন্য সপ্তাহে একদিন জান্নাতের মধ্যেও একত্রিত হবে। সুবহানাল্লাহ। কয়জনে আমরা এটা বুঝি? আমরা জুমার গুরুত্বটা দেই, কিন্তু ওইভাবে আমরা দেই না যেভাবে দেওয়ার প্রয়োজন ছিল। কি ভাই দেই ওইভাবে? আমরা কিন্তু দেই না, আমরা সেভাবে ভালোবাসতে পারি না জুমাটাকে। তো জুমা আমাদের মাঝে যে আসতেছে, মাসে 4 বার আসুক 5 বার আসুক, কিন্তু এ প্রত্যেকটা জুমার গুরুত্ব অন্যান্য দিনের থেকে অনেক বেশি, অনেক বেশি। এক হাদিসের মধ্যে আসছে যে এক সপ্তাহের মধ্যে যা কিছু আমল করে বান্দার সমস্ত আমলগুলি জুমার দিনে আসরের নামাজের পর আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য ওই জুমার দিনে দরুদ শরীফের একটা ফজিলত আছে। কেন? যে এই আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার আগে আল্লাহর ফেরেশতা নবীজির কাছে আগে নিয়ে পেশ করেন। আগে নবীজি দেখেন, আমলগুলিকে দেখেন যে এই আমলের মধ্যে দরুদ শরীফের পরিমাণ কতটুকু আছে। যে আমল নামার মধ্যে দরুদের পরিমাণ বেশি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমলগুলির উপর সুপারিশ মজবুতভাবে করেন, যার দরুন আল্লাহ তাআলার দরবারে দ্রুত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে কেউ যদি জুমার দিন আসরের নামাজ পড়ে ওই স্থানে বসে 80 বার দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কেউ ওই স্থানে বসে 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছর ইবাদত করে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা জুমার দিন আমরা মসজিদে আসছি, এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি জুমার দিন আগে আগে গোসল করে, ভালো কাপড় পরিধান করে, সম্ভব হলে একটু সুগন্ধি মাখে এবং পায়ে হেঁটে মসজিদে আসে, মেম্বারের কাছাকাছি বসে, ইমাম যখন খুতবা দেয়, বয়ান করে, কোনো কথাবার্তা না বলে চুপ করে সেগুলো শ্রবণ করে,
এই যে মসজিদে যে বান্দাটা আসলো, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখা এবং 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আমরা যে কদম দিয়ে আসছি মসজিদের মধ্যে, কতগুলি কদম আমরা দিয়েছি, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামে দান করেছে। কি ভাই সন্দেহ লাগে? সন্দেহ রাখা যাবে না। সন্দেহ লাগলে তাহলে ইমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বেজর রাত্রিবিরতি ইবাদতের জন্য গুরুত্ব দিয়েছেন ইতিকাফে। কেননা একজন মানুষ যখন শবে কদর তালাশের জন্য ইতিকাফে বসবে, এই মসজিদের মধ্যে বসে থেকে সে কিন্তু গুনাহ করবে না। কি করবে? সে গুনাহ করবে না। মসজিদের মধ্যে বসে সে যদি উঠে বসার সময় যদি আল্লাহু আকবার যদি উচ্চারণ করে, কখনো সুবহানাল্লাহ যদি উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ যদি উচ্চারণ করে, তো তার আমলনামায় সওয়াব আছে না নাই? সে 10টা দিন যখন ইবাদতের জন্য মসজিদের মধ্যে বসবে, অসংখ্য গীবত থেকে সে দূরে সরে আছে, অসংখ্য গুনাহ থেকে সে দূরে সরে আছে। মন চায় যদি গুনাহ করার জন্য, তবুও গুনাহের কোনো পরিবেশ নাই, সে মসজিদের মধ্যে অবস্থান করতেছে। বাহিরে আছে, তার ইচ্ছা নাই যে আমি গুনাহ করব, ইচ্ছা না থাকা সত্ত্বেও তার গুনাহ হয়ে যাইতেছে। কি হয় কি হয় না? হইতেছে। আর মসজিদের মধ্যে যখন আছে, গুনাহ থেকে সে বেঁচে আছে, যথাসম্ভব সে নফল ইবাদত করতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ফরজ ইবাদত আল্লাহ তাআলার হুকুম, এটা করতেই হবে। আর নফল ইবাদতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসুল কুদসি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসছে, যে বান্দা যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, আল্লাহ তাআলার কাছে হতে চায়, তাহলে সে যেন সবচেয়ে বেশি নফল ইবাদত করে। সুবহানাল্লাহ। কারণ যখন বান্দা যখন নফল ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে হয়ে যায়। হাদিস তখন বলতেছে, বান্দা যখন আমার হয়ে যায়, তখন এই বান্দার চোখ আমি রব হয়ে যাই, বান্দার হাত আমি সেই হাত হয়ে যাই, বান্দার পা আমি সেই পা হয়ে যাই, বান্দার কান আমি সেই কান হয়ে যাই, বান্দার জবান আমি তার জবান হয়ে যাই। অর্থাৎ আমাকে দিয়ে বান্দা দেখবে, আমাকে দিয়ে বান্দা শুনবে, আমাকে দিয়ে বান্দা হাতকে ব্যবহার করে ধরবে, আমাকে দিয়ে বান্দা চলবে। যদি বান্দা যদি আমি রবের যদি নফল ইবাদত করে, তাহলে বান্দার আমি সব কিছু দিয়ে আমি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি হয়ে যাই। এক শ্রেণীর আছে নফল ইবাদত তো দূরের কথা, সুন্নত পড়ে না, আবার বলে সুন্নত না পড়লে কি জাহান্নামে যাবে? ফরজ না পড়লে জাহান্নামে যাবে। সুন্নত না পড়লে কি জাহান্নামে যাবে? সুন্নত না পড়লে জাহান্নামে যাবে, এরকম প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, জাহান্নামে যাবে এরকম কথা নাই, কিন্তু কেন সুন্নত পড়লে কি গুনাহ হবে? বলেন, গুনাহ হবে? সুন্নত পড়লে গুনাহ হবে না, বরং হাদিস শরীফ বলতেছে যে 12 রাকাত সুন্নত যে দিনের বেলায় আছে, ফজরের নামাজে 2 রাকাত, জোহরের নামাজে 6 রাকাত, কত হলো? 8 রাকাত, মাগরিবের নামাজে 2 রাকাত, কত হলো? 10 রাকাত, ইশারের নামাজে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে পাবন্দি করবে, অর্থাৎ সুন্নত যে সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি জান্নাত দেখেন, জাহান্নাম কেন দেখেন? কেন জাহান্নাম দেখবেন? এরকম যুক্তি বাদ দিয়ে দেন। সুন্নত করেন, সুন্নতের উপর আমল করেন, জিন্দেগি পরিবর্তন হবে। যখন সুন্নতের উপর আমল করবে, নবীর প্রতি ভালোবাসা আসবে। আজকে আমাদেরকে নামাজ পড়ার জন্য, যে আমি নামাজ পড়ি না এই জন্য কেউ আমাকে মারে না, মারে? ভারতে দেখেন, আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, সেই ইতিহাস শুনেছেন যে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কি পরিমাণ তার উপর জুলুম নির্যাতন করেছে কাফেররা। শেষ বাক্য আহাদুন আহাদ ছিল, তাও জোরে উচ্চারণ করতে পারতো না। আজকে আমার আপনার মুসলিম ভাই নামাজ পড়ার কারণে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তাকে বসিয়ে আর 2-4 জন লোকজন দাঁড়িয়ে থেকে পা দিয়ে লাচ্ছাইতেছে, সে একটাই বাক্য বলতেছে, আল্লাহ এক হায়, আল্লাহ এক হায়, আল্লাহ এক হায়। আমরা বেলালে হাফসিকে চোখে দেখি নাই, কিন্তু আমরা বর্তমান জমানার মধ্যে বেলালে হাফসির উত্তরসূরি ভারতবর্ষের নির্যাতন মুসলিমদেরকে দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? চলতেছে এরকম। আমরা দেখতেছি ইসরায়েলরা, ইহুদিরা ফিলিস্তিনদেরকে এরকম ভাবে শহীদ করে দিচ্ছে, তাদেরকে এক রাত্রে 400 ঊর্ধ্বে তাদেরকে এরকম শহীদ করে দিয়েছে। আমরা দেখতেছি শুধু
ফিলিস্তিনে শহীদ হয়েছে। না না না, অল্প একটু কিছুদিন দেরি করেন না কেন, দেখবেন একই পরিস্থিতি আমাদের দেশের মধ্যেও আসবে। আমাদের মুসলিমরাও নির্যাতিত হবে, আমাদের মুসলিমদেরকেও এরকমভাবে ধর্ষণ করবে, আমাদের মুসলিমদেরকেও শাহাদাত বরণ করাবে, আমাদের মুসলিম সন্তানদেরকেও এতিম করবে, মা বোনদেরকে এরকম বিধবা করবে। এক কথায় কি সংসারের জীবনে যা আছে নারী পুরুষ সব শেষ হয়ে যাবে। একটা বাচ্চা চিৎকার করে শুধু রবকে ডাকবে, এই পরিস্থিতি আমাদের মধ্যেও আসবে। আর এটার নাম হবে গাজওয়াতুল হিন্দ। কথা বলে ঠিক কিনা? চলে আসছে সময়, চলে আসছে। কোথায় আছি আমরা? এখন একটু মুসলমানরা এখন একটু প্রতিবাদী কথা বলুক না কেন, শুরু হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ, শুরু হয়ে যাবে। আমরা মনে করতেছি 40 বছর দেখবো, 50 বছর দেখবো, না, 40 দিন দেখার টাইম আমাদের নাই। দেশের অবস্থা এরকম হয়ে গেছে, 40 দিন দেখার টাইম আমাদের নাই। দেখেন না, একটা মন্দির ভেঙে দেখেন, গাজওয়াতুল হিন্দ কায়েম হয়ে যাবে। ওরা আমাদের মসজিদে আগুন জ্বালাইতেছে রমজানের মধ্যে, ওরা ভারতে বসে বসে আমাদের মসজিদকে বুলডোজারে ভেঙে দিচ্ছে, ওরা ট্রেনের মধ্যে কোরআন তেলাওয়াত করার কারণে এরকমভাবে বৃদ্ধ দাড়িওয়ালাকে দাঁড়িয়ে ধরে টেনে টেনে তাকে নির্যাতন করতেছে। আমাদের ট্রেনের মধ্যে কেউ যদি গীতা পাঠ করে, আমরা কিরকম করতে যাবো? এটা করতে যাবো না, ওরা করতেছে কেন? ওরা উস্কানি দিচ্ছে যে মুসলমান একটু এরকম মাথা লাড়া দিবে, প্রতিবাদী কথা বলবে, আর সাথে সাথে আমরা আক্রমণ করব। যতই আক্রমণ করো না কেন, যতই তোমাদের শক্তি আল্লাহ তাআলা দেন না কেন, দিনের শেষে একবার ইসলাম কায়েম হবেই 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 কায়েম। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, এতেকাবের বিষয়টা নবীজি এতেকাবের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই জন্য যে এই যারা এতেকাব করবে তাদের এরকম শবে কদর তাদের মধ্যে আসবে, তারা শবে কদর ইবাদত বন্দেগী করবে। আর তাদের জীবনে যদি শবে কদর এসে যায়, একটা বার যদি শবে কদর পেয়ে যায়, তাহলে তারা আল্লাহ তাআলা তারা আমল নামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সবচেয়ে বেশি ইবাদত করেছেন এই শেষ দশকে। আমরাও করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে আমিন। শুধু আমরা করব না, নবীজির একটা সুন্নত আমল হলো কি, যে নিজেও করব এবং পরিবারের লোকদেরকে জাগাবো ইবাদতের জন্য। এখন কেউ যদি বাবা ইবাদত করতেছে, উঠছে, সন্তানকে ডাকে নাই, সন্তানে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, সে উঠবে, হাই অ্যালার্ম দিয়ে উঠবে, কিন্তু আপনি যদি ডেকে দেন তাহলে নবীজির সুন্নতটা আদায় হচ্ছে। কথা বল ঠিক কিনা? সুন্নতটা আদায় হচ্ছে যে নবীজি পরিবারের লোকদেরকে জাগিয়ে দিচ্ছে, ডাকছে, আমিও ডেকে দিলাম। আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং যারা ইতিকাফের নিয়ত করছি, গত জুমায় 4 জন বলছিল এরকম ইতিকাফের নিয়ত করছে, এবং আরেকজন পরে আমার সাথে কথা বলছিল যে ইতিকাফ করবে, আছে কিনা জানি না, যে রমিজুল ভাইয়ের ছেলে করবে। এখন যারা ইতিকাফ করবেন তারা আজকে মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে। ইতিকাফের নিয়তে ঢুকবেন মসজিদের মধ্যে। এখন এখানে ঢোকার পরে আপনার বাহির হওয়ার অনুমতি কেমন? আপনার ওযুর প্রয়োজন, আপনি বাহিরে যাবেন। ইস্তেনজার প্রয়োজন, বাহিরে যাবেন। গোসল ফরজ হলে আপনি বাহিরে যাবেন, গোসল করতে পারবেন, অন্যথায় আপনার গোসল করা যাবে না। পরিপূর্ণভাবে আপনাকে মসজিদ এবং মসজিদের বারান্দা এর মধ্যে আপনাকে অবস্থান করতে হবে। বাহিরে গেছেন, আপনি কাউকে সালাম দিলেন, আপনার সালাম দেওয়া যাবে না। আপনাকে কেউ সালাম দিয়েছে, আপনি তার সাথে সালামের জবাব দিলেন না। আপনি বারান্দায় আছেন, বারান্দা থেকে আপনি কাউকে সালাম দিতে পারেন না। আপনার একটা গরু যদি বিক্রি করে, গরুটাকে মসজিদের সামনে উপস্থিত করবেন, আপনি মসজিদ থেকে দাম দর করবেন পারবেন, কিন্তু বাহিরে যেয়ে পারবেন না। মসজিদের সামনে যদি কোনো জানাজা চলে আসে, এটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। ওটা অংশগ্রহণ করার দ্বারা আপনার যে সব পাওয়া যেত, আপনি মসজিদে ইতিকাফে ঢুকছেন, এই ইতিকাফে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সেই সব আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মা বাবার সেবা যত্ন করে, এই 10 দিন যদি ইতিকাফে থাকার কারণে মা বাবার সেবা যত্ন যদি নাও করতে পারে, এখানে অবস্থান করা অবস্থায় আপনি ওই সেবা যত্ন যে করতেন, সেই সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ।